রাজ্যপালের নির্বাচনী পোর্টাল নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, লোকসভা নামে একটি পোর্টাল চালু করেন রাজ্যপাল। আর ইতিমধ্যেই এই নিয়েই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। রাজ্যপাল নির্বাচনী পোর্টাল নিয়ে রাজ্যপাল যে নির্বাচনী পোর্টাল করেছেন তা নিয়ে ইতিমধ্যে অভিযোগ দায়ের নির্বাচন কমিশনে। জানবো আরো বিস্তারিতভাবে এই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, অভিযোগের ঠিক কি উল্লেখ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে? দেখো, রাজ্যপালের বিরুদ্ধে সেক্ষেত্রে কমপ্লেন করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে তিনি যে লোকসভা পোর্টাল, আমরা জানি যে গত রবিবার থেকে একটি লোকসভা পোর্টাল বলে তিনি একটি নতুন ব্যবস্থা চালু করেছেন, সেই লোকসভা পোর্টালের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই কমপ্লেন করা হয়েছে। যেখানে বলা হচ্ছে যে অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেখানে বলা হচ্ছে যে কার্যত এই পোর্টালের মাধ্যমে তিনি একটা প্যারালাল অর্থাৎ ইলেকশন প্রসেসের একটা প্যারালাল সিস্টেম চালানোর চেষ্টা করছেন। এবং এর পাশাপাশি এটাও অভিযোগ করা হয়েছে যে এর ফলে ইলেকশন কমিশন ইসিআই তার যে কাজ বা এখতিয়ার, তার মধ্যেও কিন্তু তার যে ক্ষমতা বা তার যে কাজের এখতিয়ার, এই সামগ্রিক সমস্ত কিছুর ক্ষেত্রেও কিন্তু তিনি হস্তক্ষেপ করছেন, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি যে লোকসভা পোর্টাল যখন রাজ্যপাল চালু করেন, তখন সেখানে তার যে মূল বক্তব্যের জায়গাটা ছিল যে এই ইলেকশন চলাকালীন যদি কোনো মানুষের কোনো সমস্যা থাকে, কোনো অভিযোগ থাকে, তারা সরাসরি মেল মারফত এই পোর্টালে জানাতে পারবেন। এখন কার্যত যেটা দেখা যাচ্ছে যে এর মধ্যে আমরা দেখেছিলাম যে প্রথম 48 ঘন্টাতেই সেখানে প্রায় 100টি অভিযোগ জমা পড়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু আজকে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানানো হলো, যেখানে তারা এই লোকসভা যে পোর্টাল, সেই পোর্টাল ইলেকশনের যে কাজ, সেই কাজে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজে হস্তক্ষেপ করছে এবং পাশাপাশি একটা সমান্তরাল ব্যবস্থা চালু করেছে এই পোর্টালের মাধ্যমে, তেমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।